এবছর রথযাত্রায় বা উল্টো রথে যারা নিজেদের প্রাইভেট গাড়িতে বা 4 চাকায় পুরীতে যাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। এখন পুরীর যে কোনো হোটেল থেকেই আপনারা মন্দিরে আসতে গেলে টোটো 150 টাকা করে নিচ্ছে, মানে পার হেড 30 টাকা করে। 5 জনের জায়গায় যদি আপনি একজন যান তাও 150 টাকা, 2 জন যান তাও 150 টাকা, 5 জন গেলেও 150 টাকা। তবে আমি নিজের গাড়িতে গিয়ে যা দেখলাম যে আপনারা চাইলে নিজেদের গাড়িতেই একদম মন্দিরের সামনে চলে যেতে পারেন। সেখান থেকে বিনা পয়সায় এই রকম ব্যাটারি চালিত গাড়িতে কার পার্কিং থেকে একদম বিনামূল্যে আপনারা মন্দিরের পশ্চিম গেটে পৌঁছে যাবেন। এবছর আমিও যখন যাই আমিও প্রথমবার জানতে পারি এই কার পার্কিংটির কথা। এটাই গভর্নমেন্টের কার পার্কিং। পুরীর যে মেন রাস্তা যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, সেই গ্র্যান্ড রোড, সেখানে ট্যুরিস্ট ইনফরমেশন যে অফিস আছে তার থেকে ডান দিকে এবং বাঁ দিকে এরকম দুটি গভর্নমেন্টের কার পার্কিং, মাল্টি স্টোরিড কার পার্কিং এর জায়গা করা হয়েছে। এই জায়গাগুলো একদম নতুন নির্মিত, জায়গার আশেপাশটা খুব সুন্দর করে সাজানো, এবং এই কার পার্কিং থেকে পুরীর মন্দিরের দরজা অবধি নিঃশুল্ক ব্যাটারি চালিত গাড়ি আছে। এইগুলোতে আপনার গাড়ি রাখতে মোটামুটি 50 টাকা মতো নেয়। ঘন্টার কোনো হিসাব নেই, আমি রেখেছিলাম 4-5 ঘন্টা এখানেই ছিল আমার গাড়ি। এখান থেকে আপনি যে কার পার্কিং করলেন তার বিনিময়ে একটি রিসিট দেওয়া হবে 50 রুপিসের। এই রিসিটগুলো দেখিয়ে আপনারা এই যে গাড়ি ঢুকলো, এই রকম ব্যাটারি চালিত এই যে গাড়িগুলো ঢুকছে, এই গাড়িগুলোতে আপনারা নিঃশুল্ক এই কার পার্কিং থেকে মন্দিরের পশ্চিম দরজা অবধি যেতে পারবেন। এবং মন্দির দর্শন হয়ে গেলে, মন্দিরের পুরো চত্বর ঘুরে মন্দির দর্শন হয়ে গেলে এই রকম গাড়িতেই আবার এই পার্কিং প্লেসে এসে নিজের গাড়িটা কালেক্ট করতে পারবেন। এইটা অনেকেই হয়তো জানেন না, এবং মন্দিরের পান্ডারা বা হোটেল থেকে যে পুরোহিত মশাইরা পুজো নিয়ে আসেন তারাও এই আমার গাড়ি, তারাও ওই টোটোওয়ালাদের সাথে আনতেই বড় বেশি উদ্গ্রীব। তারাও বলেন যে না অনেক দূরে গাড়ি রাখতে হবে, 1 কিলোমিটার দূরে, সেখান থেকে হেঁটে আসতে পারবেন না। আদৌ তা নয়, সেখান থেকে নিঃশুল্ক গাড়িতে আসার ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে উড়িষ্যা গভর্নমেন্ট। আপনারা নিঃশুল্ক সেই গাড়িতে এই যে আমি কার পার্কিংয়ের রিসিটটা দেখালাম বেরোনোর সময়, ওইটা দেখিয়ে ওই ব্যাটারি চালিত গাড়িতে নিঃশুল্ক যেতে আসতে পারবেন। এবং এই পার্কিং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে দুটো এই সার্কেলটা ঘুরে দুটো জায়গায় যাওয়া যায়। রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে, একটা সোজা পুরী ভুবনেশ্বর হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবে, আরেকটা আপনার মেরিন ড্রাইভের দিকে চলে যায়। অতএব আপনারা নিজেদের গাড়িতেই খুব সুন্দরভাবে একদম মন্দির অবধি দর্শন করে আসতে পারবেন।